শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা ও রীতি মেনে মঙ্গলবার আয়োজিত হল বসন্ত উৎসব। বিগত বছরগুলিতে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব আয়োজিত হতো, কিন্তু অত্যাধিক পর্যটক ও দর্শনার্থীদের ভিড় থাকার কারণে সেই দিন পরিবর্তন করা হয়েছে গত 2-3 বছর ধরে। যেদিন উপাসনা গৃহের সামনে থেকে খোলদার খোল নাগলো যে দোল গানের মধ্য দিয়ে শোভাযাত্রা সহকারে এই বসন্ত উৎসবের শুভ সূচনা হয়। শোভাযাত্রার প্রথমেই ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। বিশ্বভারতীর পড়ুয়ারা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। শান্তিনিকেতনের আশ্রম চত্বর প্রদক্ষিণ করার পর গৌড় প্রাঙ্গণে রবীন্দ্রনাথের বিভিন্ন গীতিনাট্য উপস্থাপন করা হয়। সুমন্ত কিছুতেই অংশগ্রহণ করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। আমরা খুবই আনন্দ করছি। আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমরা কিছুক্ষণ পরে অংশগ্রহণ করব। খুব ভালো লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আজ সকাল থেকে এখানেই আছি, সারাদিন এইভাবে কাটাবো, আনন্দ করবো। না, এখানে তো রং খেলা হচ্ছে না, আমরা বাইরে রং খেলবো। এখানে আবির অ্যালাউ নেই। অনেকদিন পরে দোল উৎসব উদযাপন হচ্ছে, কেমন লাগছে? সত্যি কথা বলতে যে মানে এই যে দোলটা, এটা তো আমাদের সবার ইমোশন। বিশ্বভারতী যারা ছাত্রছাত্রী আছে, কর্মীবৃন্দ আছে, তো আমার খুব ভালো লাগছে এই দোলটার জন্য। সবাই এসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, এই অনুষ্ঠান হচ্ছে, সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। রং খেলা কি হবে? রং খেলা হয়তো এখানে অ্যালাউ নয়, কিন্তু বাইরে হয়তো হবে। সারাদিনের প্ল্যান এই তো আবির খেলা, তারপরে একটু বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা, তারপরে বাড়ি চলে যাবো আস্তে আস্তে। বিকেলে আবার বাল্মীকি প্রতিভা আছে। হ্যাঁ, সন্ধ্যা। অনেকদিন পরে দোল উদযাপন হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের নিজস্ব আশ্রমিক অনুষ্ঠান হচ্ছে, আমরা খুব এনজয় করছি, ভালো লাগছে। আজকে সকালবেলা থেকেই আমাদের খোলদার খোল দিয়ে শুরু হয়েছে, তারপরে এই স্টেজের অনুষ্ঠান হচ্ছে, খুবই এনজয় করছি। এরপরে সন্ধ্যাবেলা আমাদের পুরনো আঙ্গিকে বাল্মীকি প্রতিভা আছে, তো সেই অনুষ্ঠানও দেখতে আসবো। এভাবেই বন্ধুদের সাথে কাটছে। ওই আজকে সারাদিন এখানেই কাটবে, আশ্রমে। রং খেলা আজকে হবে না, আবির খেলা আজকে বারণ আছে। তো ওটা দোলের দিন, আসল যেদিন দোল হোলির দিন, সেদিন হবে।